জাহিদ, তুমি এটা কি করলে? তুমি তো বাড়ির কাজের মেয়েটাকে বিয়ে করলে, তুমি বিবাহিত জানা সত্ত্বেও। আর তুই সামান্য কাজের মেয়ে হয়ে তোর এত বড় সাহস! তুই আমার থেকে আমার বরকে কেড়ে নিলি। মেম সাহেব, এতে আমার কি দোষ? সাহেবই তো আমাকে বিয়ে করেছে, আমি তো এসবের কিছু জানতাম না। আর জাহিদ, আমি থাকা সত্ত্বেও তুমি কেন বাড়ির কাজের মেয়েটাকে বিয়ে করলে? বলো উত্তরটা, কেন তুমি আমার সাথে এমনটা করলে? দেখো, বেশি কথা বলো না। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। ও আচ্ছা, তার মানে এতদিন ধরে আমার আড়ালে এর সাথে তুমি নষ্টামি করছিলে? না না ম্যাডাম, আপনি যেমন ভাবছেন তেমন কিছু না। আমার মালিকের সাথে কোনো সম্পর্ক নেই। আমাকে কি তোর পাগল মনে হয় যে একটা বাড়ির কাজের মেয়েকে যে কেউ হুট করে বিয়ে করে নিবে? সামান্য একটা কাজের মেয়ের জন্য তুমি আমার হাত ধরলে? এবার আমি শিওর যে তোমাদের মধ্যে একটা চক্কর ছিল, যার জন্য তুমি আমার হাত ধরলে। জাহিদ, এবার সত্যি করে বলো, তুমি কেন আমার সাথে এমন করলে? তোমাদের মধ্যে কি আগে থেকেই সম্পর্ক ছিল? বলো। সব দোষ তোমার। আজকে যা কিছু হয়েছে তার জন্য দায়ী একমাত্র তুমি। দোষ কি ছিল আমার? তাহলে শোনো, এই নেন সাহেব পানি। তুমি পানি নিয়ে এসেছো, তোমার মালিক কোথায়? ওই যে সাহেব। বাদ দিন সাহেব, আমার আরো অনেক কাজ আছে, পানিটা নিন। ওকে বেবি, আমি পার্টিতে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? মানে আজকে ছুটির দিন, তুমি জানো আজকে শুক্রবার, তুমি তো আজকে স্পেশালি আমার জন্য কিছু বানাতে পারতে। আরে বাবা, আমি কাজের মেয়ে রেখেছি কেন? তুমি ওকে বলো তোমার যা খেতে চাও বানিয়ে দিবে। ঠিক আছে। হ্যাঁ, আমি মানছি সব দোষ আমার, সব ভুল আমার, কিন্তু তাই বলে তুমি আমি থাকা সত্ত্বেও বাড়ির কাজের মেয়েকে বিয়ে করবে? যাই হোক, এখন যখন তুমি বিয়ে করেই ফেলেছো, তাহলে তোমার সামনে কান্নাকাটি করে কি লাভ বলো? কাজের মেয়েটা তো আমার থেকে বেশি ভালো যত্ন নিতে পারবে তোমার। শুধু তো পার্থক্য এতটুকুই যে আগে কাজের মেয়ে হয়ে তোমার খেয়াল রাখতো, আর এখন বউ হয়ে তোমার খেয়াল রাখবে। দোয়া করি তোমরা দুজন সুখে থেকো। এখানে থেকে তো আমার আর কোনো কাজ নেই, আমি তোমার থেকে, এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি কি ভেবেছো এখানে যা ঘটেছে, যা কিছু হয়েছে সব সত্যি? কোনো কিছুই সত্যি না। আমি শুধু তোমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য ওই নাটকটা করেছি, যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পারো। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই নাটকটা করেছিলাম। আমার এখন মনে হচ্ছে যে তোমার শিক্ষাটা হয়ে গেছে। হ্যাঁ জাহিদ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন থেকে আমি তোমার অনেক খেয়াল রাখবো। অজান্তেই হোক আর অভিনয়ের মাধ্যমে হোক না কেন সাহেব, আমি তো আপনার বউ হয়ে গেছি। এখন দেখেন সামনে আর কি কি হয়।